এই যে আমরা লুসান চলে আসলাম, ট্রেন থেকে নেমে গিয়েছি, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। Welcome in Lausanne. Quack, 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 quack. সেই বিখ্যাত কাঠের ব্রিজ এটা। And when you get out of the bridge, we will join the line. ওই একটা গ্রুপ ঢুকছে একসাথে, এই কারণে এত খালি এখন পুরো প্লেস। খুবই জনপ্রিয় এই এরিয়া। আমরা একদম সুইজারল্যান্ডের একদম মিডিলে, তো এই ব্রিজটা অলওয়েজ রেকমেন্ড করে আসলে ব্রিজ দিয়ে পাড়ি দেওয়ার জন্য। দুই পাশ আসলেই সুন্দর। স্পেশাল ঘন্টাগুলা, চাইনিজ দোকান বুঝেন, ব্রিজের উপরে ওদের দোকান। পাহাড় এই পাশটা মানে এত সুন্দর। 36 ডিগ্রি গরম, কিন্তু এত ফিল হচ্ছে না 36 ডিগ্রি। হ্যাঁ, এই তো শেষ, ব্রিজের এক মাথা থেকে আরেক মাথায় চলে আসলাম। এখানে ওপেন মার্কেট, বাজার বসছে, কাঁচা বাজার। এক্সপ্রেসো অনেক দাম, এদের এক্সপ্রেসোটাই সবচেয়ে বেশি দাম। এই যে আমরা টিকিট করে নিলাম এখানে, বাস টিকিট, ডে পাসের কস্ট হচ্ছে 10 ইউরো, 960 অ্যারাউন্ড 10 ইউরো হিসাবে 10 এর উপর। আর হচ্ছে মানে আমরা সুইস ফ্রাঙ্ক দিয়ে কেটেছি এখানে। বাচ্চাদের হচ্ছে 680 আর আন্ডার 6 ইয়ার্স ওল্ড ইজ ফ্রি। আমরা এখন যাব আবার স্টেশনের আশেপাশে বোটের টিকিট কাটার জন্য। Yes. This from Germany or from It's beautiful. It's complete beautiful.
শেষ পাটা 72 সুইচ। তো যেহেতু আমরা ডে পাস করেছিলাম তাই আমরা এখন বাসে করে একটু ঘুরে নিচ্ছি, কারণ আমাদের শিপ ট্যুরে আরো 2 ঘন্টা সময় আছে। মানুষজন বোট জার্নি করবে, নিজেরাই বোট নিয়ে আসছে। ওই যে একটা রাজার বাড়ি দেখা যাচ্ছে উপরে, পানির অনেক স্রোত। বইটা লাগবেই না, যে স্রোত এমনিই চলে যাবে। কন্ট্রোলের জন্য আসলে পারা যায়। এই সিটিতে আপনারা যদি ইংলিশ নাও জানেন তাও চলবে, যদি জার্মানি ভাষা জানেন, কারণ এইখানে জার্মান ভাষাটাও চলে, একদম ফুল ডয়েশ চলে। তো এইখানেও আমাদের কাছে মানে চলাফেরা করতে খুব একটা খারাপ মনে হয়নি, ভালোই লেগেছে, কারণ ইংলিশের পাশাপাশি ডয়েচও বলা যাচ্ছিল। এই যে নদী ক্লিন করে কত ময়লা উঠাইছে ওরা। এই যে আমরা এখন বোট রাইডে যাব, এখানে ওয়েট করছি। ওকে, কামেন। এখন আমরা যাব, এই যে আমাদের জন্য চলে এসেছে ইয়ট, আর প্রথমবার মতো লাইফে ইয়টে ট্রাভেল করব। কত মানুষ লাইনে দাঁড়ানো। So we are going. Check ticket number. এই যে কোনটা ভিতরে তরকারি নেই। রাকিব,
একদম ছবির মতো দেখতে, এতই সুন্দর। মানে এই লেকটা হচ্ছে সুইজারল্যান্ডের সেকেন্ড বিগ লেক, বড় লেক। আর এটার পাশে যে পাহাড়গুলো রয়েছে তার মধ্যে কিন্তু বাড়িঘর রয়েছে, হোটেল রয়েছে, একটা কেবল রাইড রয়েছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা এই পাশে থাকে তারা হচ্ছে শিপগুলা সারাদিনই ফ্রি ট্রাভেল করতে পারে এই এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার জন্য। তো আমরা তো আর যেহেতু এখানে থাকছি না, সো আমরা এখানে নামিনি। এখানের এই সুবিধাটা আছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর বোট জার্নিটা আমার কাছে আসলে অসম্ভব ভালো লেগেছে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা জার্নি নেওয়া যায়, যে যতটুকু নিতে চান আর কি সময়ের উপর। তো আমাদের হাতে যেহেতু সময় অনেক কম ছিল, তাই আমরা একটু কম সময়ের জন্য মানে 1 ঘন্টা মিনিমাম যেটা সেটা নিয়েছি। আর এই সুন্দর ভিউটা আসলে 1 ঘন্টা আমার কাছেও মনে হয়নি এনাফ। যাদের হাতে সময় অনেক বেশি আছে তারা চাইলে একটু বেশি সময় নিতে পারেন। যেহেতু আমরা 4.5 ঘন্টা থাকবো টোটাল লুসানে, সো ওইভাবে আমরা আসলে ডে ট্রিপটা করেছি। যারা 7-8 ঘন্টার জন্য, 8 ঘন্টার উপরে যারা আসবেন, এখানে 7 ঘন্টা 8 ঘন্টার ট্রিপ আছে, তারা চাইলে ওই ট্রিপটা নিতে পারেন। একদম পাহাড় থেকে ধরে উঠা নামা সব মিলিয়ে আর কি রেকমেন্ড করে 7 থেকে 8 ঘন্টার জন্য, মিনিমাম 7 ঘন্টা। সো আমাদের হাতে আসলে 4.5 ঘন্টা, তো কিছুই হচ্ছে না। লেক লুজানে এটা হচ্ছে সুইজারল্যান্ডের সেকেন্ড লার্জেস্ট লেক। সো কেউ লুসান আসলে বোট রাইডটা করতে পারেন, খুবই ভালো। 1 ঘন্টা চিপেস্ট। হ্যাঁ, এক দ্বীপ থেকে অন্য দ্বীপে আপনাদেরকে নিয়ে যাবে। হ্যাঁ, তো আমাদের হাতে আসলে সময় কম, তো আমরা 3 ঘন্টাতে যাই নাই, তাহলে আমরা ট্রেন মিস করবো। তো আমরা 1 ঘন্টা ট্যুরে আসছি, ডে টিকিট করে নিয়েছি বাসের জন্য। এখন আমরা একটু পরে বাসে ঘুরবো, যার কারণে আমরা শুধু বোট রাইডটা নিয়েছি। আর পুরো লুসানটা আমরা বাসে করে ঘুরে দেখার চেষ্টা করেছি, তাই আমরা ডে ট্রিপ নিয়েছিলাম বাসের জন্য। এই যে আমাদের ট্রিপ শেষ। আর এখানে আবারও এই 1 ঘন্টা ট্যুরে মানুষজন বেশি লাইনে দাঁড়ায় থাকে, চিপ এবং তাড়াতাড়ি হয়। পাশাপাশি এইখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস হচ্ছিল, তারপরে ফ্রিতে কফি দিচ্ছিল, তাই আমরা কোল্ড কফি নিয়ে নিচ্ছিলাম এখানে। আর এই ছবিগুলো একদম দেখতে ছবির মতো। আমরা 21 নাম্বার বাস নিয়ে ঘুরতে বের হয়েছি। এই বাসটা যেদিকে যাবে আমরা সেখানেই যাব। আর এত সুন্দর ভিউ, যদি কেউ মনে করেন আসছেন বেড়াতে বাট খুব বেশি বাজেট নাই, তাহলে লুসানে এসে ডে ট্রাভেল করে নেবেন। এটাতে আপনাদের অনেক সঞ্চয় হবে, আর পুরা ঘুরেও দেখতে পারবেন। বাস ইচ্ছা মতো চেঞ্জ করে করে সারাদিন ঘুরতে পারবেন।
It's a farm and cow is there. Yeah. দেখে দেখে উপরে দেখে পাহাড়ের উপরে চার্চটা সুন্দর। Look, another one is here. Should we ask them why? Should we ask them why? Should we ask them why? I'm scared. We are practicing. So their plane is just standing in the middle and they're going to jump out. Okay. আগে আর একটু ওই যে কেবল কার ফ্ল্যাট। শুধু পাহাড় আর পাহাড়। Are these walking sticks? এখানে সুইজারল্যান্ডে একটা জিনিস ভালো, বাস স্টপে যে টয়লেট ফ্রিতে দেওয়া। আমরা এখন আরেকটা বাসে উঠলাম, আমাদের হাতে আরো 1.5 ঘন্টার মতো সময় আছে। বাস জার্নিগুলো আসলেই অনেক সুন্দর, আর এত সুন্দর ভিউ দেখতে পারবেন আপনারা বাস জার্নি করলে, আপনাদের কাছে একটু খারাপ লাগবে না সারাদিন ঘোরার পরেও। তো আমরা এই কত নম্বর বাসে উঠলাম আমি আসলে মনে করতে পারছি না, 18 নাকি 20 নম্বর বাসে। আসলে আমাদের সামনে যেটা আসছিল সেটাতেই আমরা উঠে গেছি, উঠে এখন বাসটা যেদিকে যাচ্ছে আর কি সেদিকেই যাচ্ছি। কিন্তু ভিউগুলো আসলেই অনেক সুন্দর, এই বাসটাতে না উঠলে আমি এই ভিউটা আসলে মিস করতাম। তো আমরা এদিক দিয়ে যাওয়ার পর আবার একই রাস্তায় আমরা হচ্ছে ব্রেক করব। খুব বেশি সময় আমাদের মানে হাতে নেই যে আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে যে ওয়েট করব। তো এই পাহাড়গুলো আসলে আপনারা যদি উপরে উঠতে চান, বেয়ে উঠতে চান, তাহলে অবশ্যই আপনাদের হাতে অনেক অনেক সময় নিয়ে আসতে হবে। 6-7 ঘন্টা, যেটা আমি শুরুতেই বলেছিলাম আপনাদেরকে। আমাদের হাতে আসলে এত সময় নেই। আমরা আবারও এই সেম বাসে করে লুসান স্টেশন ব্যাক করছি। আমাদের প্রায় আধা ঘন্টা সময় আছে এখন। আমরা যে ট্রেনটা ধরবো সেই ট্রেনের। অবশেষে আমরা লুসান স্টেশন চলে আসলাম, মেইন স্টেশন। আর স্টেশনটা আসলে অনেক বড় স্টেশন। নর্মাল ট্রেন স্টেশন যেগুলা যেরকম হয় আর কি, তার থেকে আমার কাছে একটু বড়ই মনে হয়েছে। আর স্টেশনের ভিতরে আপনি বিভিন্ন ধরনের শপ পাবেন, কাপড়ের শপ, খাবারের দোকান, কফি শপ, সব কিছুই মূলত আমি যা দেখলাম আর কি। আমাদের হাতে 20 মিনিট ছিল, তার মধ্যে যতটুকু দেখেছি তার মধ্যে মনে হয়েছে অ্যাভেলেবল সব কিছুই স্টেশনের ভিতরে আপনারা পেয়ে যাবেন। সো আমরা এখানে তাসিনকে আইসক্রিম কিনে দিচ্ছিলাম। এই আইসক্রিম প্রায় 4.5 না 5
সুইস ফ্রাঙ্ক হবে, আমার পুরা মনে নাই। বাট প্রথমে দামটা আমার কাছে অনেক বেশি মনে হলো, পরে মনে হয়েছে সাইজ অনুযায়ী দামটা আসলে ঠিক আছে, খুব বেশি না। তো আমরা যেভাবে এসেছিলাম সেইভাবে আবার বাজার ব্যাক করছি। আশা করছি নেক্সট ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।